হ্যালো গাইস, গুড মর্নিং। আই হোপ অল গুড ফিট অ্যান্ড ফাইন। এখন আমি আছি পাঞ্জাবের মধ্যে, সেটা হলো আম্বালা ক্যান্ট জংশন। এখন বাজে সকাল 7:30। যেহেতু এখান থেকে আমার 8টা ট্রেন আছে, 8টা ট্রেন এখান থেকে আমি যাবো আগ্রা। এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন যে কীভাবে আগ্রাতে যেতে হয় যে কোনো প্ল্যাটফর্ম থেকে। যেহেতু আমি এখন পাঞ্জাব আছি, পাঞ্জাব থেকে আগ্রা জংশনে যাব। জংশন পুরো তথ্যটি এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। যেহেতু আমি পাঞ্জাবে যেখানে আছি এখান থেকে আমার আগ্রা স্টেশনে যেতে, আগ্রা এই জন্যই যাচ্ছে, আগে ব্লকে বুঝতে পারবেন কেন আগ্রাতে যাচ্ছে। আগ্রা কেন যায়? আগ্রা মানে বুঝতে পারছেন তাজমহল। তাজমহল ভবনের জন্য আগে যাতে অনেক ভিডিও পাবে, আমি বলেছিলাম দিল্লিতে অনেক ভিডিও দেবো। আগ্রা জংশনে যেতে 6 ঘন্টা টাইম লাগবে, মাত্র 2 জায়গায় দাঁড়াবে। তো আমি এটা এসি, থার্ড এসিতে টিকিট কেটেছি। এখান থেকে যে টিকিটটা প্রাইস আমার পড়েছে পাঞ্জাব থেকে আপনার 745 টাকাই পড়েছে, ঠিক আছে। আর জেনারেলের টিকিট আমি পাইনি বলে, কারণ যেহেতু আমি কাল রাত 11টার সময় কেটেছি। এই যে ট্রেনটা, এই ট্রেনটা যাবে গাজিয়াবাদ লগ্ন হয়ে, এদিক থেকে যাবে। এর পরের ট্রেনটাই আমার আসবে পাঞ্জাব। অনেক কিছু গল্প শুনেছি, ওই জন্য পাঞ্জাবে এসেছিলাম। পাঞ্জাবে দেখলাম এখানে বেশ ভালো, কিন্তু একটা ব্যাপার, এখানে পেট্রোলের যে প্রাইসটা 97, আমাদের ওখান থেকে 8 টাকা ডিফারেন্স, মানে অনেক বেটার। মানে পার লিটারে 8 রুপিস মানে ডিফারেন্স, মানে বুঝতে পারছি অনেক বেটার। এছাড়া পাঞ্জাবে দেখলাম কোনো ঠান্ডা কোনো কিছু নেই, যেসব কাজ নেই সেসবই ব্যস্ত, কোনো ঝামেলা এখন নেই। আমাদের কোচ ছিল B4, এবার সিট নাম্বার 60, সেখানে বসে গিয়েছি। এখন সকাল 8:05, ট্রেন একটু লেট আছে। অ্যাকচুয়ালি 8:10 ট্রেনের টাইম ছিল, কিন্তু একটু আগে চলে এসছে। যাক, বসে গিয়েছি। আমার এটা উইন্ডো সিট, নিচে লয়ার থেকে সিট আসবে। দিল্লি পৌঁছে গিয়েছে, এখন হয়তো হাফ এসছে, এখনো 3 ঘন্টা যেতে হবে। এবার আমি লাল কালারের চেষ্টা করবো দুটো একসঙ্গে ব্লকে বানানোর জন্য। যদি না হয় তো অবশ্যই তো তাজমহল এই ব্লকটা পাবেন, আর তারপরের ব্লকে তো লাল কেল্লা হয়ে তারপর আমি কালকে রওনা দেবো আমার কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে একটা বর্গার নিয়ে নিয়েছি, এটা দাম নিল কত, 40 টাকা। এটা 1 লিটার পানি একটা বর্গার নিয়ে ট্রেনে উঠেও গেলাম, কারণ এবার ছাড়ার টাইমও হয়ে এসছে। ওই যদি 10 মিনিট উপর দাঁড়িয়েছে, এই কারণে একটু ট্রেনটা একটু স্পিডে এসছে, বললো না এখানে বাপরে বাপ। মানে আমারও এই সম্বন্ধে অভিজ্ঞতা বেশি নেই, যে লং জার্নি ট্রেনে আমি যাওয়া হয় না। একমাত্র লং জার্নি ট্রেনে একমাত্র সে দার্জিলিংয়ে যাওয়া হয়েছিল, এছাড়া লং জার্নি আমি ট্রেনে যাইনি। ট্রেনের এখানে যা স্পিড দেখছি, কি বলবো আপনাকে, মানে প্ল্যাটফর্ম যে টাইম আছে সেই টাইমের থেকে আগে পৌঁছে যাচ্ছে, বুঝতে পারছেন। তো ধরুন ট্রেনে আবার যাওয়া যাক, এবার গিয়ে পৌঁছাবো আগ্রা ক্যান্ট। 2:25 আগ্রা ক্যান্টে পৌঁছে গেলাম। এবার এখান থেকে আমি যাব তাজমহলের উদ্দেশ্যে, যেটা মেন উদ্দেশ্য। অনেকদিন সবারই টিম থাকে যে চলো তাজমহল একবার তো দেখারই সবারই ইচ্ছা হয়। চলুন, এসে গিয়েছে আগ্রা ক্যান্টে। এবার আমি জানি না এখান থেকে এক্সিট গেট, ঠিক আছে, এখান থেকে এক্সিট গেট থেকে বেরিয়ে তারপরে আপনার সঙ্গে দেখা আসছে। বেরিয়ে আপনি অটো পেয়ে যাবেন, কিন্তু এখানে অনেক রকম ঢালালা আছে। আপনি এখানে আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে 100 টাকাই ভাড়া। আপনি দেখে নেবেন এখানে গভর্নমেন্টের এই লিস্ট আছে কত টাকা ভাড়া। এখান থেকে তাজমহল যেতে 5 থেকে 6 কিলোমিটার লাগবে, ঝাল দিতে 10 থেকে 12 মিনিটের রাস্তা। ধরুন যাই, এখান থেকে অটোটা একদম প্ল্যাটফর্ম সামনে থেকে অটো পেয়ে যাবেন। তো এখানে অটো ভাড়া কি আছে একটু জেনে নিয়ে তারপর আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি অটো ভাড়াটা এক্স্যাক্টলি কত। অলরেডি আমার লেট হয়ে গেছে, কারণ এখানে যে তাজমহলের যে টাইম সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, এখন অলরেডি 2:30 বাজে। ওই জন্য ওখান থেকে বেরিয়ে আমি দেখবো, চেষ্টা করবো লাল কেল্লাতে যাওয়ার জন্য। তাহলে এখানে অটো তো পেলাম না, তো এখান থেকে আমি কি করলাম, অটো পেলাম না মানে শেয়ারে কেউ ভাড়া বেশি বলছে, 120, 150। তো আমি কী করবো, একটু লেট করে ওখানে একজনকে, ও 80 টাকা ভাড়া বলছে। তাও আমি বললাম না চলো 80 না, তুই 50 টাকা নেবে। কি বললাম, আমাকে তাজমহল পৌঁছে দাও। আর 5 কিলোমিটার, 50 টাকা ভাড়া মানে অনেক বেশি ভাড়া, যেটা 10 টাকা ভাড়া হয়। করার নেই, এটা দিল্লি, ওদিকে দিতেই হবে। তা 50 টাকা ভাড়া নিয়ে আমি অটো জন্য বসে পড়লাম। ওকে বললাম কেউ যদি একজন হয়তো নিয়ে নাও, অসুবিধা নেই, আমার ভাড়া কমাতে হবে না, একজনকে নিয়ে নাও। ওটা হলো মেন গেট। এখান থেকে গেটে ঢুকতে হবে ভিতরে টিকিট কাটার জন্য। মেন গেট, এখানে ভিতরে ঢুকলাম, যে টিকিট কাটাটা কোথায় আছে। ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই গাড়িগুলো আপনি যেতে পারেন, তার গাড়িগুলো ফেয়ার 50 টাকা। এখানে দেখলাম এখান থেকে গেট থেকে ঢুকে 300 মিটার, 300 মিটার মানে আপনার কত মিলে 3-4 মিনিটের মধ্যে লাগবে, ইজি পৌঁছে যাবে 300 মিটার। ভিতরে আপনি যেতে পারেন, না 30 টাকা করে। সামনে মেন গেট দেখতে পাচ্ছি, এটা হলো টিকিট কাউন্টার। একদম তাজমহলের যে মেন যে গেটের সামনেই আছে টিকিট কাউন্টার। তাহলে পিছন থেকে এখান থেকে টিকিট কেটে এবারে আপনাকে সামনের দিকে আসতে হবে, ঠিক আছে। এখানে হলো এই মেন গেট।
এই মেন গেটের থেকে আসতে হবে। এখানে ইন্ডিয়ার জন্য 50 টাকা, আর ফরেনার জন্য 1100 টাকা কিন্তু টিকিট আছে। এছাড়া আপনি যদি গাইড নিতে চান এর সম্বন্ধে কিছু জানার জন্য, আমাদের ইন্ডিয়ান তো গাইড নেয় না, বাইরে থেকে যারা আছে, বা আপনি গাইড নিতে পারেন। এখানে গাইড আছে, তার বিনিময়ে কিছু চার্জ অবশ্যই আছে, 200-300 টাকা এরকম প্রাইস আছে। আপনি পিছন থেকে যেতে হবে গেটটা। এখানে টিকিট কাউন্টার দুটো সিস্টেম আছে। আপনি যদি তাজমহলের ভিতরে যান তার জন্য 250 টাকা গুনতে হবে, আর আপনি যদি বাইরে থেকে শুধু দেখেন তার জন্য 50 টাকার টিকিট। তো আমি 50 টাকায় টিকিট কেটেছি। যদি বলে কেন, তার সঙ্গে দেখুন এটা কমিয়ে দেবে, আর একটা মেট্রোর মতো টিকিট দেবে, দেখতে পাচ্ছেন এটাই দেবে, একটা এরকম ফিট করে দেবে 50 টাকা। এবার আমি 50 টাকা এই জন্য কেটেছি কারণ ভিতরে তাজমহলের ভিতরে শুধু দুটো কবর আছে, সেটা ওই শাহজাহান মমতাজের কবর আছে, আর কিছু নেই। ওই জন্য আমি আর 200 টাকাটা এক্সট্রা নষ্ট করলাম না। এখানে একটা অনেক আরও প্রবলেম, আমি এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, স্কুলের ব্যাগ হোক আর কোনো ভ্যানিটির ব্যাগ হোক, কিছুই ব্যাগ হোক, ব্যাগ রাখার জন্য যেখানে টিকিট কেটেছে ওর থেকে আরও 5 মিনিট হেঁটে আসতে হবে সামনে। আমাদের এখানে এই লকার রুম বলে আছে, এখানে আপনাকে ব্যাগ রেখে যেয়ে জমা দিয়ে তারপরে যেতে হবে। ব্যাগ রাখতে গেলে অবশ্যই টাকা দিতে হবে। তো এরকম একটা স্লিপ দিয়ে দেবে আপনাকে 20 টাকা করে। এবার আপনি যদি ল্যাপটপ রাখেন, যেহেতু আমার কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপের জন্য ওর জন্য আমরা একটা এক্সট্রা কি দিয়ে দেবে, যাতে আপনি তালা দিয়ে আসতে পারেন আর তালাটা আপনার কাছে রাখতে পারেন। ঠিক আছে, ভাড়া একই সেম। আপনি শুধু ব্যাগ রাখুনও 20 টাকা, আর ল্যাপটপ রাখলেও 20 টাকা। ওর জন্য ল্যাপটপ রাখতে গেলে একটা শুধু এক্সট্রা কি দিয়ে দেবে, যাতে তালা দিয়ে আপনি তালাটা আপনার কাছে রেখে দেবে। ব্যাগ যেখানে রেখেছেন না, ওখানে 5টার সময় আপনাকে ব্যাগ কালেক্ট করতে হবে। আবার আমার এখন অলরেডি বেজে গিয়েছে 3:30। কী করবো জানি না, 3:30 বাজে, 1.5 ঘন্টার মধ্যে আমাকে ফিরতে হবে। ব্যাগে যাই হোক ভিতরে ঢুকে গেলে, এদের যা ফর্মালিটি, চেক আর এ করতে করতে টিকিট কাটতে আর ব্যাগ রাখতে আমাকে 30 মিনিট পার হয়ে গেছে। শুধু দেখতে যান। আমার সামনে সব ওয়াও, ও মাই গুডনেস, এখানে আসার জন্য সব পাগল। এখানে so much people actually foreigner. সবারই এটি স্বপ্ন থাকে যে একটিবারে হলেও তাজমহলটা পরিদর্শন করার জন্যে। আর তাজমহলটি উত্তরপ্রদেশে অবস্থিত আগ্রা। আগ্রার যে নামকরণটি কোথা থেকে এসছে, এটি তখনকার সময় আকবর সবথেকে মুঘল সম্রাটদের বড় সম্রাট ছিলেন, তিনি এই শহরটির নাম দিয়েছিলেন আগ্রা। আমরা সবাই জানি এই তাজমহলটি কী কারণে পরিচিত, লাভ, ভালোবাসা, যে যাই বলুক এটা ভালোবাসার একটি অংশ। এটি তখনকার সময় শাহজাহান নির্মাণ করেছিলেন। শাহজাহানের ফুল ফর্ম হলো শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। ইনি জাহাঙ্গীরের তৃতীয় পুত্র। তার স্ত্রীর জন্যে এটি বানিয়েছিলেন, দ্বিতীয় স্ত্রীর জন্যে, যার নামটি ছিল সবাই জানে মমতাজ, কিন্তু ওর ফুল ফর্ম হলো আরজুমান বানি বেগম। এটি বানাতে প্রায় 22 বছর টাইম লেগে গিয়েছিল, কেউ বা বলে 21 বছর। এর নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে শেষ অব্দে। জানা গিয়েছে এটি নির্মাণ করার সময় প্রতিদিন 20,000 শ্রমিক কাজ করতেন। দেখলাম তাজমহল থেকে, বুঝতে পারছেন তাজমহলের ব্যাপক মানে ভাষা অনুমতি নেই আমার কাছে যে আমি কি বলবো। তা ওখানে একটু ব্যাড হ্যাবিট আছে, যেমন আমি এই মাইক্রোফোন ওখানে নিয়ে যেতে পারবো না, মাইক্রোফোন ডেকে যেতে হবে, তা আমাকে ওরা দেখতে পেয়ে আবার ব্যাগে ঢুকিয়ে দিলাম। কিছু নিয়মকানুন আছে, সব ফালতু নিয়মকানুন। যাই হোক, আরেকটা জিনিস আপনারা চেষ্টা করবেন 250 টাকা টিকিট কাটা, কারণ ওইটা আপনার একদম ভিতরে ঢুকতে পারবে, তাজমহলের ভিতরে, ওখানে খালি পায়ে যেতে হবে। তা আমি ভাবলাম যে 250 টাকা টিকিট কাটালে বেস্ট হতো, ভিতরে আমরা সামনে থেকে দেখে চলে আসতে হলো, এটাই আফসোস থেকে গেল। ওই নেই, আবার অন্য সময় অবশ্যই দিল্লিতে তো আসবো অন্যান্য কাজে। আবার এখানে ব্যাগও 5টা বাজতে যাচ্ছে, এখানে ব্যাগও নিয়ে নিতে হবে, ওই জন্য আমি আর কিছু করলাম না, তার বেরিয়ে এলাম। যাই হোক, এখান থেকে আমি বেরোবো এবার লালকেল্লা। চলুন তাহলে লালকেল্লাতে যাওয়া যাক। একদম সামনে থেকে কি গাড়ি পাওয়া যায়, কি ইনফরমেশন আমরা পেয়ে যাবেন। তাই মল থেকে বেরিয়ে আমি এখান থেকে ব্যাগটা নিয়ে চলুন তাহলে গেট দেখা হবে অটো স্ট্যান্ড। ওকে, হলো পিছনে গেট। এই গেট থেকে বেরিয়ে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সবই দাঁড়িয়ে আছে। ওখান থেকে আপনি অটো ধরে বা টোটো ধরে 10 টাকা ভাড়া লালকেল্লা যেতে পারেন। চলুন তাহলে এখান থেকে অটো বা টোটো ধরে লালকেল্লাতে যাওয়া যাক। একদম লালকেল্লার সামনে এখানে যে পিছনে যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই পিছনে এখানে আপনাকে নামিয়ে দেবে।
যার কাছে যেমন পারে 20 টাকা 30 টাকা ভাড়া, তো আমাকে ওখানে 20 টাকা বলে আমি রাজি করে দিয়েছি, 20 টাকা দিয়ে এসেছি। আর আমার পিছনে হলো এই লালকেল্লা। কিন্তু টাইম হলো এখানে একটা টাইমের ব্যাপার আছে। টাইম হলো এখানে সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। কিন্তু তাজমহলের যে টাইমটা ছিল ওটা ছিল সকাল 6টা থেকে রাত 7টা পর্যন্ত। এই জন্য আমি এখানে ভিতরে আর ঢুকতে পারলাম না। দেখি রিকোয়েস্ট করেও কোনো কাজ হবে না, আমার একার জন্য কি আর গেট খুলবে? ওদের সামনে থেকে ফটো তুলে নিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। ব্যাড লাক। তো এটা তো অবশ্যই ভিডিও পাবেন, মিস্ত্রি যখন করেছি মানে ভিডিও পাবেন। তাজমহলের এটাও মিস হয়ে গেছে, তাজমহলের ভিতরের অংশ, এটাও ভিতরের অংশ। আফসোস থেকে গেল, বলুন চলে যাবো দিল্লি থেকে। এবার আমি অন্য ট্রাভেলিং ইন্টারন্যাশনাল ট্রাভেলে যাব, ওই জন্য এখানে আর আসা হবে না এখন। তো অবশ্যই আপনারা কমেন্ট করুন এখানে আরেকবার আসবো কি আসবো না, কমেন্টটা অবশ্যই লিখবেন। তাহলে বিকাল 4:30 বন্ধ হয়ে যায়। এরা বললো যে এখন ট্যুরিজম সিস্টেম যেহেতু ডিসেম্বর জানুয়ারিতে আসছে, তা আপনারা সকাল সকাল এরা খুলে দিতে পারে 6:30টায়। তো এটা আমি সঠিক জেনে নিয়ে যদি 6:30টায় খোলে, তাহলে অবশ্যই আমি 6:30টায় কালকে এসে 6টার সময় ঘুম থেকে উঠে এটাকে ট্রাভেল করে আমি তবে ট্রেন ধরবো। আমার এখানে ট্রেন হচ্ছে সকাল 8টা। আমি চেষ্টা করবো 1-2 ঘন্টার মধ্যে অবশ্যই যতটা পারি 1-2 ঘন্টা মানে 7টা 1-1.5 ঘন্টার মধ্যে 7:30টার মধ্যে দেখে নিয়ে অবশ্যই আমি ট্রেন ধরতে চলে যাবো। তাই দেখা যাক, দেখি কালকে দেখা যায় কি না। আজকে এখানে তাহলে এই ব্লগটা যদি কালকে দেখা যায় তাহলে কালকের এই ব্লগটা শেষ করবো, আর না তো এখানে শেষ করবে। হ্যাঁ, আপনারা যদি অনেকে বলেন এখানে হোটেলে ভাড়া কেমন, তা আমি হোটেলে যাচ্ছি, ওখানে গিয়ে আমি আজকে রাতে তাহলে হোটেলেই থাকবো। ভেবেছিলাম প্ল্যাটফর্মে থাকবো, হোটেলে থাকবো না। কিন্তু এইটার জন্য ভাবছি শরীরটা একটু ভালো থাকবে, তাহলে আমি হোটেলে থাকবো। হোটেলে আমি শুনেছি 200 থেকে 500 টাকা ভাড়ার মধ্যে। তা দেখি গিয়ে দেখি ইনফরমেশন কি দিই, হোটেলে কত টাকা বলছে দেখে আমাদের অবশ্যই ইনফরমেশন দেবো। ওকে, তা ভাড়া গাড়ি উঠেও গেলাম, 20 টাকা ভাড়া। শুনে তো ভালো লাগছে, দেখি 20 টাকা। এখানে না সবই রকমের দালাল ব্যাপার আছে। শালা প্রথমে বললো 20 টাকা, তারপরে ওখানে ওঠা যাওয়ার পরে এবার বলছে ওখানে যাবে 20 টাকা, আসা ওখান থেকে বেশি ভাড়া 50 টাকা, 70 টাকা করে দিয়েছে। আবার ডিসকাউন্ট করে বলছে 50 টাকা। আর এখান থেকে 200 কিলোমিটার আমার শুধু ঘোড়া গাড়িটা চলার জন্য আমি হচ্ছে কি বলেছিলাম। আগ্রা ফোর্ট স্টেশনের সামনে অনেকগুলো আপনি হোটেল পেয়ে যাবেন। তা আমি এখানে এক্সপেন্সিভ হোটেলও আছে, 1000 টাকা আছে, 1500 টাকা, 1200 টাকা আছে, 800 টাকা মিনিমাম আছে। নর্মাল হোটেল আছে, আমি একটা নর্মাল নিয়েছি, আপনাকে ভিডিও দেখাচ্ছি না কারণ যেহেতু এটা বাথরুম অ্যাটাচ নিলে 400 টাকা, আর বাথরুম যদি না নেন মানে বাথরুম নিচে থাকবে আর কি, বাইরে যেতে হবে, রুমের সঙ্গে নয়, ওটাকে 300 টাকা। তা আমাকে শাওয়ার নিতে হয় বলে আমি ওই জন্য রুমের সঙ্গে বাথরুম নিয়েছি, ওটা 400 টাকায় ভাড়া। আর নর্মাল যদি না 300 টাকা ভাড়া। তো আমি যেহেতু মানে দুদিন একটু জার্নি করতে অনেক কষ্ট, আমি ভেবেছিলাম রেল লাইনে থাকবো, কিন্তু দেখছি যে 300-400 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি এই হোটেলে নিলাম। এখানে নর্মাল প্রাইস 300-400 টাকার মধ্যে আরামসে আপনি রুম পেয়ে যাবেন। এবার আপনার আপনি 400 টাকা নেবেন বা 300 টাকা নেবেন। ওকে, লালকেল্লা যত সম্ভব হবে না, কারণ যেহেতু কাল সকালে তো বললো কেউ বলছে 7টা, কেউ বলছে 8টা, কিন্তু অ্যাকচুয়ালি অনলাইনে যেটা টাইম দেখাচ্ছে গুগলে সেটা হলো 9:30 থেকে 4:30। আমার মনে হয় ওইটাই সঠিক টাইম। ওই জন্য লালকেল্লা আর হলো না। আমার কাল এখানে সকাল 7টায় বেরিয়ে যেতে প্ল্যাটফর্ম যেহেতু 8টায় ট্রেন। ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অপরকে ভালো লাগবে।